আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগল হয়েছে। মতলবটা কি কোন তো? গরিব ঘরের রাজপুত্র পর্ব ২৪। বন্ধুরা, রাতুলের চালাকিটা এবার পুরোপুরি বুঝে গেছে মেঘলা, কিন্তু তারপরও রাতুল একের পর এক নতুন ফাঁদ তৈরি করে মেঘলাকে বিয়ে করার জন্য পিছনে লেগে আছে। এদিকে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যা দেখলে তোমাদের পুরো মাথা ঘুরে যেতে পারে, কারণ এই নাটকের গল্প এবার সম্পূর্ণ অন্যদিকে মোড় নিতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ প্রতিদিন এমন নতুন নতুন নাটকের গল্প সবার আগে আপনাদের জন্য নিয়ে আসি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতে রাতুলের আসল উদ্দেশ্য কি। চলুন এবার শুরু করা যাক। রাত গভীর। মেঘলা নিজের রুমে একা বসে আছে। তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। হঠাৎ তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। মেঘলা কল রিসিভ করতেই ওপাশ থেকে একজন বলে, আপনি যদি সত্য জানতে চান তাহলে কাল সকাল 10টায় পুরাতন গুদামের সামনে আসবেন। কথাটি শুনে মেঘলা অবাক হয়ে যায়। সে বারবার জানতে চাইলেও লোকটি আর কিছু না বলে কল কেটে দেয়। অন্যদিকে রাতুল তার অফিসে বসে রাগে সবকিছু ভাঙচুর করতে থাকে, কারণ সে বুঝতে পেরেছে মেঘলা এখন আর তাকে বিশ্বাস করছে না। রাতুল রাগান্বিত কণ্ঠে বলে, মেঘলা যদি আমার না হয় তাহলে ওকে আমি কারও হতে দেব না। এদিকে অনিক এখনো আগের ঘটনাগুলো নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আছে, কিন্তু তার মন বলছে সবকিছুর পেছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। ঠিক তখনই সাব্বির এসে অনিককে বলে, তুই যেটা ভাবছিস বিষয়টা তার থেকেও অনেক ভয়ঙ্কর। অনিক অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাচ্ছিস? সাব্বির ধীরে ধীরে একটি ফাইল অনিকের হাতে তুলে দেয়। ফাইল খুলতেই অনিকের চোখ বড় হয়ে যায়, কারণ সেখানে এমন কিছু তথ্য ছিল যা রাতুলের বিরুদ্ধে বড় প্রমাণ হতে পারে। অন্যদিকে বৃষ্টি সবকিছু ঠিক করার চেষ্টা করলেও অনিকের আচরণ দিন দিন বদলে যেতে থাকে। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে, একটা ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্কটা শেষ করে দিও না। কিন্তু অনিক কোনো উত্তর দেয় না। পরের দিন সকালে মেঘলা সেই পুরাতন গুদামের সামনে যায়। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ পেছন থেকে কেউ বলে ওঠে, আপনি যেটা জানতে এসেছেন সেটা জানলে আপনার জীবনটাই বদলে যাবে। মেঘলা পিছনে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে এমন একজন যাকে সে কখনো সেখানে আশা করেনি। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা রাতুল সবকিছু দেখছিল। তার মুখে ধীরে ধীরে ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। তাহলে কি নতুন কোনো সত্য সামনে আসতে চলেছে? রাতুল আসলে কি লুকাতে চাইছে, আর মেঘলা এবার কি সিদ্ধান্ত নেবে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র পর্ব ২৪। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।